জেলার দাউদকান্দিতে মেধার বিকাশ সমাজ কল্যাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বারো আগস্ট বুধবার বিকেল উপজেলার গৌরীপুর বাজারের বন্ধন কমিউনিটি সেন্টারে এই বৃত্তি প্রদান করা হয়। মেধার বিকাশ সংগঠনের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন বিসিআইসির সাবেক পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অতীতের যারা মেধাবীরা ছিলেন তারাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন এই পদ পদবীতে, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক, সেটা সরকারের কর্মকাণ্ডে হোক, কোনো মেধাবী ছাড়া মেধাবীদের কোনো ছাত্রছাত্রীরা কিন্তু ওই সমস্ত পদে অধিষ্ঠিত হতে পারে না। তাই তোমরা এখন তোমাদের সময়, তোমাদেরকে গড়ে নেওয়ার সময়। তোমরা যদি এখন থেকে তোমাদেরকে গড়তে পারো, আগামী দিনে আজকে যারা দেশ শাসন করছেন, আজকে যারা দেশের বিভিন্ন পর্যায়ে দেশকে পরিচালিত করছেন, তোমরাও সেই পথে যাওয়ার জন্য উপযুক্ত সময় এখনই যদি তোমরা প্রস্তুতি নিতে না পারো, আগামী দিনে তোমাদের ওই যে শ্বশুরবাড়িতে গিয়ে তারা ছাত্ররা শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা শিক্ষিত হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবা, কিন্তু প্রকৃত মানুষ হবে, প্রকৃত শিক্ষিত হওয়া যদি এবং সততা এবং যোগ্যতার মাত্রাটিতে যদি প্রকৃত মানুষ হও এবং ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কেন, তাইলেই দেশের জন্য কল্যাণ হবে, দেশের জন্য একটা সম্পদ হওয়া। মেধার বিকাশ সংগঠন কিন্তু আমরা বিভিন্ন এই কারণে আরো বিভিন্ন কাজ করি, যেমন স্বাস্থ্যসেবা, চক্ষু শিবির এবং বন্যায় ত্রাণ বিতরণ এবং এই ঈদ সামগ্রী, এতিমদের বস্ত্র বিতরণ সহ আমরা বিভিন্ন এই সামাজিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করে থাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, ভিপি মাসুম রেজা মিন্টু, উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইয়াসিন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন হাজারি, বিশিষ্ট শিল্পপতি ও মেধা বিকাশের উপদেষ্টা বকাউল আরশাদ আশরাফ, ভয়েজার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার, মেধার বিকাশ সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জিন্নাত আলী প্রধান, ডাক্তার আনিসুর রহমান, গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, ইমিম নূর সহ অন্যান্যরা। আজকে যারা সম্মাননা পাবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের মধ্য থেকে বাংলাদেশের একদিন তারা হবে এদেশ পরিচালনার চালিকা শক্তি, তারা হবে এদেশের একজন ভালো রাজনৈতিকবিদ, এদেশের একজন ভালো বুদ্ধিজীবী। আমি মেধার বিকাশে দেখে আমার মেয়েকে ইন্সপিরেশন যোগায়, আমার মেয়ে বিশ্বের মধ্যে হায়েস্ট এবং নিউরো সায়েন্সের ডক্টরেট পার্ক ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করে আজকে শেষ করেছে। আমাদের দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে চাকরি করে, তারা ওই জায়গাটা থেকে একজন ডাক্তার একজন রোগীকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলেন, একজন ইঞ্জিনিয়ার একটা রাস্তা কিংবা একটা ভবন হয়তো সুন্দরভাবে তৈরি করেন, কিন্তু একটা রাজনীতিবিদ একটা দেশকে সমৃদ্ধ করার জন্য তার বলিষ্ঠ ভূমিকা থাকে বলে আমি মনে করি। একজন শিক্ষিত হওয়ার জন্য এই ধরনের সামাজিক সংগঠন আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গড়ে ওঠা দরকার। পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করবো, সর্বাত্মক উন্নতি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ। চমৎকার একটি বিষয়, তাদের উপজেলার মধ্যে এবারও কমিটিটি পুনর্নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে। আমি বলবো মেধার বিকাশের এই যে অগ্রযাত্রা 2 যুগের বেশি সময়, সেখানে গালিব ভাই, মিন্টু ভাই সহ মাসুম ভাই সহ আরো যারা আছেন, তাদের এই যে অগ্রযাত্রায় 25 বছরে আমাদের গৌরীপুর অঞ্চলে সাহিত্য সংস্কৃতি সহ এই মেধাবী ছাত্র সৃষ্টি করার ক্ষেত্রে মেধার বিকাশ যে ভূমিকা রেখেছে। আয়োজকরা জানান, মেধার বিকাশ সমাজ কল্যাণ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন 2003 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পর থেকে সংগঠনটি শিক্ষা,
সাহিত্য, সংস্কৃতি ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এসএম মিজানুর রহমান ও আব্দুল হালিম রানার পরিচালনায় অনুষ্ঠানে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া, পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এই বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।